আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমরা আপনাদেরকে দেখেছিলাম যে আমরা আমাদের খামারের পুরাতন ঘরগুলোর পাশে একটি নতুন ঘর তুলতেছি। সেটা হচ্ছে মিশরীয় ফার্মি মুরগির জন্য। তো ঘরটি আমাদের বেশ কিছুদিন আগেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাট বললামই যে ব্যস্ততার কারণে আমরা আসলে আসতে পারিনি। আজকে মূলত এটাই দেখাতে আসলাম যে আসলে ঘরটা তৈরি করার পরে আমরা কীভাবে সেখানে আমাদের যে ছোটো মুরগিগুলো পরিচর্যা করলাম, পাশাপাশি আমরা ব্রুডিং ব্যবস্থার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করলাম। তো আমরা মোটামুটি সব কিছু কমপ্লিট করার পরে আমাদের যে বাচ্চাগুলো ছিল এগুলো মোটামুটি আমরা এই ব্রুডিং মেশিনের মধ্যে ছেড়ে দিই। পাশাপাশি আমরা মুরগির বাচ্চাগুলোকে সঠিক পরিমাণে খাদ্য এবং পানি সরবরাহ করি। এবং এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় আপনাদেরকে সচেতন করতে চাই যে মুরগির বাচ্চা যেহেতু ছোটো যদি থাকে 1 থেকে 7 দিন পর্যন্ত আপনারা অবশ্যই লাইসোভিট এই মেডিসিন প্রদান করবেন। এটা মূলত একটা ভিটামিন বা অ্যান্টিবডি তৈরি করে তাদের শরীরের মধ্যে, যেটা তাদেরকে 1 থেকে 7 দিনের মধ্যে তাদের যে শারীরিক দুর্বলতা থাকে সেটাকে সারিয়ে তোলে এবং পাশাপাশি তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যেটা তাদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে অনেকাংশে কমিয়ে নিয়ে আসে। পাশাপাশি ব্রুডিং অবস্থায় আপনারা সেভা 1 এই মেডিসিনটিও আপনারা খামার ব্যবহার করতে পারবেন। ইনশাল্লাহ আগামীতে এই মুরগিগুলোর 4 মাস বা 125 দিন পর কী অবস্থা হয় এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আপনাদেরকে জানাবো। তবে সেক্ষেত্রে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় বারাকা দান করে। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।